আর বিনোদনী বর্ষের পর এবং বিনোদনী বর্ষে আমার দায়িত্ব তোমার তেলেঙ্গা বাগান, তো সেটা নিয়ে তুমি কিছু অ্যাকচুয়ালি হ্যাঁ, তেলেঙ্গা বাগানে ইনি আমার দ্বিতীয়বার কাজ। গত বছর তো দেখেছি যথেষ্ট একটা সুন্দর ঠাকুর এবং প্যান্ডেল হয়েছিল, যেই ঠাকুরটা আজও সেই সময় তো ভাইরাল হয়েছিল এবং আজও লোকের মোবাইলে মোবাইলে ঘুরে বেড়ায়। এবং আমি আশা করছি এবছরেও একটা অন্য রকম কাজ মানুষকে আমি উপহার দেবো, এটুকু আমি আজকে বলতে পারি তোমাদের। আচ্ছা, তোমার এই যে কাজের বিষয়ে যদি কিছু বলো। অ্যাকচুয়ালি কাজের এটা প্রোগ্রেস চলছে। আমি কাজটা করছি অ্যাকচুয়ালি কুসংস্কার নিয়ে। আমাদের রিচুয়ালসের সঙ্গে যে সমস্ত কুসংস্কার বা ডেইলি লাইফের সঙ্গে যে সমস্ত কুসংস্কার জড়িয়ে আছে, সেগুলো তো আমাদের অনেকটাই ভ্রান্ত ধারণা, সেইগুলো যাতে মানুষের একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, সেই জন্যই আমার এই কুসংস্কার নিয়ে কাজ। তবে আমি কথা দিতে পারি যে এবছর আমার যেমন কোনো ঠাকুর একটা ইউএসপি থাকেই, এবং প্যান্ডেলও এমন পর্যায়ে যাবে যেটা একটা অন্য মাত্রা নেবে এবং কলকাতা এই পুজোর মাধ্যমে সেই জিনিসটাকে প্রথম দেখবে, এটুকু আজকে বলতে পারি। কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। আর এই কাজের জন্য কতটা তোমাদের এবারে চ্যালেঞ্জিং? দেখো, চ্যালেঞ্জিং বলতে আমার তো একটাই কাজ, মানে পুরো কাজ থিম ওরিয়েন্টেড কাজ আমার একটাই, আর অন্য বাদ বাকি ঠাকুর করি। তাই সেটা হলো আমার 100% কি 200% আমি এটাতেই দিই। হ্যাঁ, সেই সময় সেটা আমার এটাকে ভালো করতেই হবে, সেটা আমার মনের মধ্যে সবসময় এটা থাকে। দর্শকদের ক্ষেত্রে এটা বলবো যে আপনারা তো তেলেঙ্গা বাগানে আসেনি, কিন্তু এবছর আপনাদের যে প্যান্ডেল হপিং এর লিস্ট আছে তার মধ্যে তেলেঙ্গা বাগানটা লিখে রাখুন। হ্যাঁ, তেলেঙ্গা বাগান এসে দেখুন, দেখলে দেখবেন একটা অন্য ধরনের কাজ আমরা দিয়েছি, যে কাজটা কলকাতায় প্রথম আপনি দেখবেন, এটুকু কথা দিতে পারি। আপনারা অতি অবশ্যই দেখবেন। তোমাদের পুজো ক্লিক্সের জন্য এটা বলবো যে তোমরা তো, আমি আগেও বলেছি, খুব সৎভাবে এবং ফেয়ার ভাবে জিনিসটা করো। তোমাদের দিন দিন আরো বেশি মানে উচ্চতায় তোমরা পৌঁছাও, এটুকু তোমাদের সঙ্গে শুভেচ্ছা বার্তা রইল। ধন্যবাদ দাদা।